দেবলীনার সাথে বিয়ে ভাঙতে কুসুমের নামে মিথ্যে বলেছে ঈশান। আজকের কুসুম ধারাবাহিকে দেখা গেল এক টান টান উত্তেজনাপূর্ণ পর্ব। ঈশান দেবলীনার সাথে বিয়ে ভেঙে দেওয়ার জন্য কুসুমের নামে মিথ্যে অভিযোগ করেছিল। আমরা গত পর্বে দেখেছিলাম ঈশান আর দেবলীনার এঙ্গেজমেন্ট উপলক্ষে গাঙ্গুলি বাড়ির সকল আত্মীয় স্বজন আর তাদের ব্যবসায়িক কিছু বন্ধুবান্ধব বাড়িতে উপস্থিত থাকে। তখন একজন ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলে, বড় ছেলেকে বিয়ে না দিয়ে ছোট ছেলেকে কেন বিয়ে দিচ্ছেন? তখন ইন্দ্রাণী বলে, আমি গাঙ্গুলি বাড়ির জন্য যোগ্য বৌমা এখনো খুঁজে পাইনি। গাঙ্গুলি বাড়ির বড় বৌমা হতে হলে তাকে হতে হবে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, আর যেন সে গাঙ্গুলি বাড়িকে সব দিক থেকে সবাইকে এক সুতোয় বেঁধে রাখতে পারে। তখন আয়ুষ আড়াল থেকে তার মায়ের কথাগুলো শুনতে পায় আর দেখা যায় সে কুসুমের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এর মানে আমরা নাটকে নতুন চমক দেখতে চলেছি। অপরদিকে দেখা যায় ঈশান আর দেবলীনার আংটি বদল হতে যাবে। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে ওঠে, আমি আংটি বদলের আগে তোমাদের একটি সারপ্রাইজ গিফট দিতে চাই। ইন্দ্রাণী চেয়েছিল ঈশান আর দেবলীনার দাঁড়ানো একটি ছবি তাদের উপহার দিতে, কিন্তু যখনই সে বক্সটি আনবক্সিং করলো তখন সে নিজেই সারপ্রাইজ হয়ে গেল। সে সেখানে দেবলীনা আর ঈশানের ছবির বদলে ঈশান আর কুসুমের ছবি আছে। এই কাজটি করেছে মীনাক্ষী। মীনাক্ষী চায় না যে ঈশান আর দেবলীনার বিয়েটা হোক, তাই সে সেখানে ঈশান আর কুসুমের একটি ছবি ঢুকিয়ে দেয় এবং সে ইন্দ্রাণীকে বলে, এমা দিদি, তুমি ভুলে ঈশান আর কুসুমের ছবি এখানে দিয়ে দিয়েছ। ছবি দেখে কুসুম তখনই ইন্দ্রাণী গাঙ্গুলির পায়ে পড়ে যায় এবং সে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলে, দেবীমা, এটা ভুল ছবি, আমি এই ছবি তুলিনি, আপনি এটাকে এখানেই শেষ করুন। শুধু মীনাক্ষী একা নয়, ঈশান নিজেও চায় যাতে বিয়েটা না হয়। কুসুম যখন ইন্দ্রাণী গাঙ্গুলির পায়ে পড়ে বলছিল, আমি এই ছবি তুলিনি, এটা ভুল ছবি, তখনই ঈশান মীনাক্ষীর কথা অনুযায়ী বলে ওঠে, এটাই সত্যি মা, আমি কুসুমকে ভালোবাসি। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি ও আয়ুষ্মান এবং বাড়ির সকলেই অবাক হয়ে যায়। আয়ুষ্মান বলে, এটা তুমি কি করলে ঈশান? এরপর দেখা যাবে এঙ্গেজমেন্টের পার্টি ভেঙে দেওয়া হয় আর ইন্দ্রাণী গাঙ্গুলি সবার সামনে অপমানিত হয়ে এবং ক্ষমা চেয়ে মাথা নত করে বাড়ি চলে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়িতে এসে কুসুম আর ঈশানকে ডেকে এনে জিজ্ঞেস করে। ঈশান তখন বলে, কুসুম এখানে নির্দোষ, দেবলীনার সাথে আমার বিয়েটা যাতে না হয় সেজন্য আমি এই উপায় বেছে নিয়েছি। ঈশানের মুখে এই কথা শুনে ইন্দ্রাণী গাঙ্গুলি কষিয়ে চড় মারে ঈশানের গালে আর কুসুম নির্দোষ প্রমাণিত হয়। কি দর্শক, আপনারাও তো চান এমনটাই হোক, যে কুসুম নির্দোষ প্রমাণিত? কুসুম ধারাবাহিকের আগামী পর্বটি দেখার জন্য আপনি কতটা আগ্রহী তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আমার চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।